রমজান আমাদের নাকের সামনে এসে কড়া নাড়তেছে, রমজানের গ্রান কিন্তু নাকে লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, সকলে একটু জোর আওয়াজে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়তে আপনি যাচ্ছেন? কদ নাহাকা রব্বুকা আন তুসাল্লি আলাইহি, আপনার রব তো তার জন্য দোয়া করতে, এমন মুনাফিকের জন্য নামাজ পড়তে আপনাকে নিষেধ করেছেন, বারণ করেছেন। নবীজি বললেন, আমার শোনাম, আল্লাহ পাক তো আমাকে নিষেধ করেন নাই, বারণ করেন নাই, বাল খাইয়ারানি, বরং আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবীজি, মুনাফিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন, দুটোই বরাবর। তার কারণ, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি এদের জন্য 70 বারও আমার কাছে মাপ চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, মুনাফিকদেরকে কশিন কালেও আমি আল্লাহ মাফ করে দিব না। তো আল্লাহ তাআলা তো এখানে বলেন নাই যে মুনাফিকদের জন্য তুমি দোয়া করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, তুমি দোয়া করো কিংবা না করো উভয়টা বরাবর, 70 বার মাপ চাইলেও ক্ষমা করব না, প্রয়োজনে আমি এর জন্য 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ পাক যেন তারা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মনের উদারতা, প্রশস্ততা, বিশালতা কত বেশি। তিনি জানাজা পড়ালেন, জানাজা পড়ায় দেওয়ার পরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত আয়াত নাযিল করলেন। ওই যে হযরত উমরকে কেন শারঈ মেজাজ বলেছে বোঝাবার জন্য, দেখেন তিনি আগেই বলেছিলেন যে মুনাফিকদের জানাজা আপনি পড়ায়েন না। এবার আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবীজি, মুনাফিকদের কেউ যদি মারা যায়, কশিন কালেও কোনোদিন আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের পাশে কোনোদিন আপনি দাঁড়াবেন না এদের জন্য দোয়া করতে। বাহ্যিকভাবে যদিও তারা ইসলামটা প্রকাশ করেছে, মূলত ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, মন থেকে তারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তারা অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। সুতরাং আপনি মুনাফিকদের জানাজা পড়বেন না। মুনাফিকরা মুসলমান নয়, ওরা মুসলমানদের সাথে মিশে থাকে, আসলে ওরা কাফের। মুনাফিকরা কি মুসলমান? একটু চিৎকার দিয়ে বলেন, মুনাফিকরা কি মুসলমান? মুনাফিকেরা যুগ যুগ ধরে ইসলামের যে ক্ষতি করেছে, পৃথিবীর কোন কাফেরও ইসলামের এত ক্ষতি করতে পারে নাই যা মুনাফিকরা করেছে। আপনি পৃথিবীর চতুর্দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমাদের এই 56,000 বর্গ মাইলের দিকে একটু তাকান। এই দেশে ইসলামের যত ক্ষতি নামধারী মুসলমানরা করেছে, এত ক্ষতি ইহুদিরাও করে নাই, এত ক্ষতি খ্রিস্টানরা করতে পারে নাই। ভারতের নরেন্দ্র মোদীও এই দেশের মুসলমানদের এত ক্ষতি করে নাই
নরেন্দ্র মোদীর দাসী শেখ হাসিনা দেশের মুসলমানদের যত ক্ষতি করেছে, ইসলামের স্বার্থকে ধ্বংস করে দিয়েছে। আলেম ওলামাদের কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে, দুই পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি পরিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে নিরপরাধ আলেমদেরকে জঙ্গি সাজিয়ে মিডিয়ার সামনে প্রচার করে বিশ্ববাসীর সামনে দেখানো হতো এদের চাইতে খারাপ মানুষ এই দেশে আর জন্মগ্রহণ করে নাই। কথা ঠিক না ব্যাঠিক একটু জোরে বলতে হবে। কি অপরাধ ছিল এই দেশের আলেম ওলামা? তারা কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, গাত্রদাহন শুরু হয়ে গেছে। ওরা নিজেকে অনেক সময় উমরা করে হিজাব টিজাব লাগিয়ে মানুষের সামনে ধোঁকাবাজি করত। আসলে ওরা ইসলাম চাই নাই বাংলাদেশে কোনোদিন। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। ইসলাম যদি চাইতই তাহলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা, এই সমস্ত শব্দ ওদের মুখ থেকে কোনোদিন বের হতো না। ভাইরা আমার, যে মেসেজটা দিতে চেয়েছিলাম সেটা হলো, তাহলে হযরত ওমর মুনাফিকদের জানাজা পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে নিষেধ করেছিলেন। হুজুর বলেন আল্লাহ পাক আমাকে নিষেধ করেন না, এই জন্য দোয়া আমি করবই। দোয়া তিনি করলেন। পরবর্তীতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন, নবীজি মুনাফিকদের জানাজা আপনি কোনোদিন পড়াবেন না। এই যে একটা মেজাজ, শারঈ মেজাজ হযরত ওমরকে কে দান করেছেন জোরে বলেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ পাক তাকে এই মেজাজটা দিয়েছিলেন। তিনি ইসলাম যেখানে লঙ্ঘিত হতো, শরীয়তের কোনো বিধান যেখানে লঙ্ঘিত হতো, তিনি সেখানে এতটা রাগান্বিত হতেন, এত ক্ষুব্ধ হতেন। শরীয়ত লঙ্ঘিত হওয়ার পরে তিনি কারো সাথে কোনো আতাত করতেন না, আপোষ করতেন না। হাতটাকে নিজের ছেলে অপরাধ করেছিলেন, মদ্যপান করেছিলেন, তাকে দুর্রা মেরে নিজ হাতে পিটাইয়া লাশ বানিয়ে ফেলেছিলেন। তার নাম হযরত ওমর। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সত্যের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আল্লাহ পাক যেন উমরের মতো একটা শাসক বাংলাদেশে দান করেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, সেই উমর রাস্তা দিয়ে রাতের বেলায় হাঁটতেছিলেন, এমন সময়ে শুনতে পেলেন কোন একটা ঘর থেকে কোন মহিলার মিষ্টি কণ্ঠে বিরহের গান শোনা যায়। মহিলাদের কণ্ঠে মিষ্টি কণ্ঠে গান যখন তিনি শুনতে পেয়েছেন, তখন তিনি রাগ হয়ে গিয়েছেন। তার কারণ ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের কণ্ঠের আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? নারী কণ্ঠ এটা পর্দার অন্তর্ভুক্ত। যদিও আমাদের দেশে নেক্সুরতে শয়তানের ধোঁকা ইদানিং দেখতে পাচ্ছি, মিডিয়াতে, টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত ছাড়ে। আবার দেখি বড় বড় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বড় বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালারা বিচারক হয়ে বসে থাকে। বালেগা মেয়েরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, হাজার পুরুষের সামনে সঙ্গীত গায়। আছে না নাই? এগুলা নেক্সুরতে শয়তানের ধোঁকার প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। যে বিচারক বসে মহিলার কণ্ঠের আওয়াজকে মাপজোক করে, এই অধিকার বিচারককে দিয়েছে কে? ওই বিচারককে জিজ্ঞেস করেন আপনাকে পারমিট কে দিয়েছে। ওই টেলিভিশন কিংবা যারা স্পন্সর করেছে তাদের পক্ষ থেকে 2-4-5টা পয়সা পাবে, কিংবা একটু ফেমাস হবে, মিডিয়াতে প্রচার হবে। উনি বিচারক হয়ে জুব্বা জাব্বি গায়ে দিয়া, রুমালটা একবারে ঘুমটা দিয়া উনি বসে গেছেন মহিলাদের বিচার করার জন্য। নাউজুবিল্লাহ জোরে পড়েন। নারী কণ্ঠটা শারঈ দৃষ্টিকোণ থেকে পর্দার অন্তর্ভুক্ত। তার ছোট্ট একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা দুনিয়ার সাধারণ রমণীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক উপরে। ইনিত্তাকাইতুন্না, যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখদানা বিল কওল,
পরপুরুষের সামনে যেভাবে তোমরা না গিয়ে থাকো, শুধু পর্দার আড়ালে থাকলেই চলবে না। পর্দার আড়াল থেকে প্রয়োজনে যখন পরপুরুষের সাথে কথা বলা প্রয়োজন হবে, কণ্ঠের আওয়াজকে নরম করে কোমল কণ্ঠে মিষ্টি আওয়াজে পরপুরুষের সাথে কথা বলতে পারবে না। তুমি যদি মিষ্টি কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে সে কিন্তু লালায়িত হবে, আকৃষ্ট হবে, মনে মনে ভাববে কণ্ঠের আওয়াজ এত মিষ্টি, দেখতে না জানে কত মিষ্টি। ঠিক না ভাই? নারীদের কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আমার মা বোনদেরকে ব্যবসার পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রিসিপশনে নারীকে রাখা হয়েছে, বিমানবালা নারীকে রাখা হয়েছে, এমনকি বিভিন্ন প্রাইভেট ফার্মে যেখানে হাজার হাজার পরপুরুষের সাথে সাক্ষাৎ হবে, মোবাইল ফোনে কথা বলতে হবে, টেলিফোনে কথা বলতে হবে, রিসিপশনে সব জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় মহিলা দেওয়া হয়। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। কারণ নারীদের কণ্ঠের একটা আকর্ষণ আছে না নাই? আল্লাহ পাক তা নিষেধ করেছেন। তো হযরত ওমর এই মহিলার প্রতি খুব রাগ হয়ে গেছে। রাগে গুসায় মহিলার বাড়ির দরজা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেছেন। মহিলাকে আচ্ছা ধরা শাসন করেছেন, তোমার এত বড় স্পর্ধা, রাতের বেলায় তুমি মিষ্টি কণ্ঠে গান গাও, বিরহের গান গাও, গানের মধ্যে অশ্লীল কথাবার্তা বলো। খুব রাগ হয়েছে। রাগ হওয়ার পরে সাহাবী জামানার মহিলা, তো সে তো আর বর্তমান জামানার তসলিমা নাসরিন মার্কা মহিলা নয়, সাহাবী জামানার মহিলা। আগে কোন সুবহানাল্লাহ, আরো চিৎকার লাগে দিয়ে কোন সুবহানাল্লাহ। মহিলা জবাব দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি না হয় বিরহের গান কি শরীয়তের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আপনি তো আমাকে শাসন করতে এসে শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছেন। হযরত ওমর, যিনি এতক্ষণ রাগে গুসায় অগ্নিশর্মা ছিলেন, কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, মহিলা বলে কি? আমি নাকি শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছি? আমি তো ভালো কাজে করেছি, অন্যায় বাধা দিয়েছি। মহিলা বলছি, আপনি কোরআন মাজিদের সূরা নূরের যে দিক নির্দেশনা আছে সে আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন। এবার মহিলা হযরত ওমরের সামনে আল্লাহ পাকের কোরআন শরীফ আয়াত শুনিয়ে দিল। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদারগণ, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘরে থাকা মানুষদের কাছে তুমি অনুমতি প্রার্থনা না করবে এবং তাদেরকে সালাম না দেবে। সালামের যদি জবাব আসে, অনুমতি যদি আসে তাহলে ঘরে প্রবেশ করবে, অনুমতি যদি না আসে তাহলে ঘরে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মান্য করা আমাদের জন্য ফরজ। এটা মান্য করা কি ফরজ? এটা মানতে হবে। এই দিক নির্দেশনা, কারো ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না পারমিশন ছাড়া। সালাম দিতে হবে, পারমিশন চেয়ে নিতে হবে। তিনি বললেন, আপনি এখানে 2টা আইন লঙ্ঘন করেছেন। 1 নাম্বার হচ্ছে আপনি আমাকে সালাম দেন নাই, 2 নাম্বার আপনি আমার পারমিশন নেননি, 3 নাম্বার শরীয়ত লঙ্ঘন করেছেন, রাসূলের হাদিস আপনি অমান্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশ করতে হলে ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করবে। আপনি আমার ঘরের পেছন দিয়ে প্রবেশ করেছেন, আপনি শরীয়তের 3টা আইনকে লঙ্ঘন করেছেন। এ কথা হযরত ওমরের সামনে পেশ করা মাত্র মনে হলো জ্বলন্ত আগুনের মধ্যে আয়াত ছেড়ে দিয়ে মানে পানি ঢেলে দেওয়া হলো। হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন। তিনি একেবারে কোমল কণ্ঠে মহিলাকে বলছে, আল্লাহর বান্দি, তুমি তোমার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার পাপের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। যদি বলতে হবে সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহর আয়াত শোনা মাত্র সাহাবায়ে কেরাম সেখানে কোনো যুক্তিতে যেতেন না, কোনো তর্কে যেতেন না, কোনো বাক বিতণ্ডায় জড়াতেন না। বিষয়টা এরকম হতো, সামি'না ও আতা'না,
জোরে কোন সুবহানাল্লাহ। শুনলাম আর মানলাম। আমরা এখানে যারা আছি আমরা সব আল্লাহর গোলাম। আমরা কার গোলাম জোরে বলেন তো ভাই? এ কথা বলতে কি আমাদের লজ্জা হয় নাকি? একটু গর্বের সাথে বলেন না, আমরা কার গোলাম? আমরা কি কোনো পীরের গোলাম, কোনো নেতার গোলাম, কোনো নেত্রীর গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম। তো গোলামের কি কাজটা কি? গোলামের কাজকে আল্লাহর সাথে বিতর্ক করা না। বিতর্ক করে যুক্তিতর্ক দেখিয়ে ধ্বংস হয়েছে শয়তান। কথা ঠিক না ঠিক? শয়তান বিতর্ক করে কি হয়েছে? ধ্বংস হয়েছে। বিতর্ক নাই, রবের হুকুমের সামনে কোনো বিতর্ক চলে না। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নূরের 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াত করার পেছনে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। বর্তমান সমাজে প্রচুর পরিমাণে জেনা, ব্যভিচার, পরকিয়া এগুলা বেড়েছে না কমেছে? ধর্ষণ কমেছে না বেড়েছে? বেড়েছে। যুবক এবং যুবতীদের চরিত্র প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। সপ্তাহখানেক আগে পত্রিকাতে পেলাম টাঙ্গাইল জেলাতে 57% বিবাহ ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবেই গোটা দেশের মধ্যে একটা সাংসারিক অশান্তি দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এর পেছনে বড় কিছু কারণ আছে। মানুষের চরিত্র নষ্ট হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ আমরা কোরআনী শাসন ব্যবস্থা থেকে, আল্লাহ পাকের দেওয়া জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা আল্লাহর দেওয়া বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে আমরা পশ্চিমাদের কালচারটাকে ফুলের মালা হিসেবে গ্রহণ করে নিয়েছি। যার দরুন লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা আমাদের পিছু ছাড়তেছে না। কথা ঠিক নেবে ঠিক? দেখুন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে কি দিক নির্দেশনা দান করেছেন। আমি আয়াত বলার আগে আপনাদের কাছ থেকে আমি জবাব নিতে চাই। আল্লাহ যা বলেছেন হাসি মুখে মানতে আপত্তি আছে? একটু জোরে বলতে হবে, আছে? আপত্তি নাই? কার কার হাত দেখতে চাই আমি। কার কার কোনো আপত্তি নাই? হাসি মুখে আমরা মানবো। আল্লাহ তুমি প্রত্যেকটা হাতকে কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। দেখুন আল্লাহ পাক এবার কি বলছে শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم وأنكحوا الأيام নাকাহা ইয়ানকাহু নিকাহান মানে হচ্ছে বিবাহ করা। আনকাহা ইউনকিহু ইনকাহান মানে বিবাহ করানো। আইয়িমুন এক বচন, আয়ামা বহু বচন। লুগাতান যদি আপনি ডিকশনারি খুলেন এর তর্জমা পাবেন আপনি বেজোর। আর পারিভাষিক অর্থে কোরআন যে অর্থে বুঝিয়েছে আল্লাযী লা যাওজা লাহা, অর্থাৎ যে নারীর জোড়া নাই, যে পুরুষের জোড়া নাই। এক কথায় অবিবাহিত নারী এবং পুরুষ এদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলছেন ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সত্যপন্থী যারা আছে এদেরকে তোমরা বিবাহের বন্দোবস্ত করে দাও। তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার সময় এদের অর্থকরী ইনকাম যদি একটু কমও থাকে, যদি এরকম হয় যে পয়সাপাতি ইনকাম কম, তাহলে তোমরা বিবাহ সিদ্ধান্ত থেকে পিছপা হইও না। ইয়াকুনু ফুকারা, যদি এরা দরিদ্র হয়ে থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করলে আমি আপন মেহেরবানিতে এদেরকে ধনী বানাই দেব। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরা যদি বিবাহ করে, ইয়াকুনু ফুকারা, দরিদ্র যদি থেকেও থাকে, ভয়ের কোনো কারণ নাই। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা এদেরকে সচ্ছল বানিয়ে দেব। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ তাআলা প্রশস্ত রিজকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আলিম, সকল কিছু সম্পর্কে অবগত আছেন। একজন বান্দা তার আল্লাহ পাকের এক বান্দিকে শ্রদ্ধা সম্মানে ভালোবেসে মোহাব্বতের সাথে স্ত্রী বানিয়ে ঘরের মধ্যে ঢুকিয়েছে, এই খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক বলছেন আমি সচ্ছলতা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূলের হাদিস কি বলে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব
ও যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। ও যুব সম্প্রদায়ের লোকেরা, স্ত্রীর খরপোশ ভরণ পোষণ মহারণা দেওয়ার সামর্থ্য যাদের আছে, তোমরা তড়িৎ গতিতে বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, এটা চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহর নবী নিজের মেয়ের জামাইকে ডেকে বলছে, ইয়া আলী সালাসুল লা তুআখিরহা, তিনটা কাজে তুমি বিলম্ব করবে না। কয়টা কাজে? তিনটি কাজে বিলম্ব করবে না। তড়িৎ গতিতে যখনই সময় হয়েছে তিনটা কাজ সম্পন্ন করে নাও। এক নাম্বার, আসসালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ আদায়ে কাল বিলম্ব করো না। জোহর 12টায় শুরু হয়েছে, 4টায় গিয়ে শেষ হবে। ওই চিন্তা করে দুনিয়াবি যত কাজ আছে সব কাজ গুছাইয়া শেষ মুহূর্তে 3:30 4টা বাজে দৌড়ে গিয়ে আল্লাহু আকবার বলবা, এটা যেন না হয়। কাজের জায়গায় রেখে নামাজকে সঠিক মতো আদায় করো। কারণ সুবহানাল্লাহ, কারণ হচ্ছে এই নামাজের ওয়াক্ত আছে বলে তুমি যদি নামাজটাকে পিছায় রাখো, এক সময় দেখবা শয়তান ওয়াসওয়াসা দিয়ে নামাজকে কাজাই করায় ফেলবে, ঠিক কিনা? সুতরাং নামাজের ওয়াক্ত হয়ে গেলে কোনো প্রকারের বিলম্ব না করে সঠিক সময় নামাজ পড়বো, আমরা বলি ইনশাআল্লাহ। নাম্বার 1। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আলী জানাজা হাজির হয়ে গেলে সেখানে আর কোনো নাটকীয়তা করে বিলম্ব করা যাবে না। আমাদের দেশে একটা বাজে কালচার আছে, আমি জানি না খুলনার দিকে আছে কিনা, লাশ সামনে রেখেই যে নেতারা ওয়াজ শুরু করে, ভাষণ শুরু করে। কথা বলে না কেন? একের পর এক আসে আর মাইক ধরে, কাল বিলম্ব করে দেয়। এমনকি বেনামাজিরা এসে পাবলিকরে কিছু নসিহত করে। কথা বলেন, বেনামাজিদের নসিহত কি মানুষ শুনতে চায়? একটু জোর আওয়াজে বলেন আপনারা। বেনামাজিদের নসিহত পাবলিক শুনতে চায় না। এর পরেও দেখবেন লাশ সামনে রেখে দেধা আছে, উনি নসিহত করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। জানাজা হাজির হলে বিলম্ব করা যাবে না, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুআন, যদি বিবাহ উপযুক্ত মেয়ের জন্য পাত্র পেয়ে যাও, পাত্রীকে বিবাহ দিতে কাল বিলম্ব করবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের খাসিলাত, এই 3টা হুকুম আমরা লঙ্ঘন করি সব জায়গাতে। নামাজের ক্ষেত্রে তো আমাদের অবহেলার কোনো শেষ নাই। আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু নামাজের ঠিক নাই। জানাজা পড়াবার জন্য খুব পাগল। আরে বাবা, ওই পচা গান্দা শরীরে জানাজা পড়ে হবেটা কি? সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, আল্লাহর ঘরে যায় নাই, এমন একটা লোক মারা গেল, দেখবেন বড় বড় জানাজার নামাজ হচ্ছে। আপনি বিবেক কি বলে আপনার? সারা বছর আল্লাহকে সেজদা দেয় নাই। আমরা সবাই মিলে যদি জানাজা পড়ি, সেল চালায় বেহেশতে যাবে। কি এত সহজ বেহেশতে যাওয়া? এত সহজ আল্লাহর মাপ পাওয়া? পৃথিবীর সমস্ত ফুকাহারা এই ব্যাপারে একমত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ধারাবাহিক নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের হয়ে যায়। অন্যান্য ইমামরা তো বড় মারাত্মক কথা বলেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই হাদিসের আলোকে আইম্মাই সালাসা, একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সবাই বলেছে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়লে সে কাফের হয়ে যাবে। একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা সহনীয় ফতোয়া দিয়েছে যে না, সে কাফের হয়ে যাবে না, তবে সে যেন কুফরি করে ফেলেছে, সে কাফেরের কাজ করেছে, সুতরাং তার কাফের বলা যাবে না, বরং বলতে হবে সে কুফরি করেছে, একটু সহনীয় করেছে। বাকি সব ইমাম বলেছে ইচ্ছাকৃত নামাজ ছাড়লে ব্যক্তি কাফের হয়ে যায়। আমরা কি নামাজ ছেড়ে দেব ভাই? নামাজ কয় ওয়াক্ত পড়বো? যদি বলেন কয় ওয়াক্ত? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, কথাগুলো আমার মায়েরাও ভালো করে শুনে রাখেন। রমজান আমাদের নাকের সামনে এসে কড়া নাড়তেছে, রমজানের গ্রান কিন্তু নাকে লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, সকলে একটু জোর আওয়াজে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা
ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ক্ষেত্রে আমার মায়েরা বোনেরা যে কাজটা করে, আমাদের সংসারগুলোতে আমরা দেখি, যেহেতু আমাদের মায়েরা বোনেরা ঘরে কাজ করে, দুপুরে রান্না বাড়া করে, খাবার পাকাতে হয়, সন্তানদের জন্য খাবার গুছাতে হয়, স্বামীর জন্য খাবার প্রস্তুত করতে হয়, ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে জোহরের নামাজ পড়তে পড়তে বেশিরভাগ মহিলা 3টা বাজায়, 3:30 বাজায় দেয়। কথা বলে না কেন? মানে একদম সব ক্লোজ করে এরপরে উনি গোসল করেন, এরপরে খানা খান, এরপরে নামাজে যান। গিয়া দেখেন একেবারে কারিবুল আসর, একেবারে আসরের নিকটতম হয়ে গেছে। অনেক সময় টাইম পাস হয়ে আসরে গিয়ে ঢুকছে। ঠিক না? ঠিক। এটা মোটামুটি অনেক মা বোনদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। নামাজ আগে, কাজ পরে। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সকল কিছুর আগে আমরা কি নামাজকে প্রাধান্য দিতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। আর নামাজ পড়বো কার জন্য? কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী পুরুষ আর মহিলাদেরকে বায়াত করাচ্ছে। বায়াত করিয়ে বলছে যে এখন থেকে শরীয়তের যত ইবাদত করবে, করার সময় মনের মধ্যে পীরের কথা স্মরণ রাখবে। আমি ভিডিও দেখে হতবাক হয়ে গেলাম। আহারে, তারা বাংলাদেশের কুখ্যাত শিল্পী, কি সরকার যেন তার নাম, অসংখ্য পুরুষ মহিলা সমানে পায়ের মধ্যে চুম্বন করতেছে আর সেজদা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। মনের মধ্যে রাখবো কার স্মরণ? আর সে বলছে মনের মধ্যে পীরের স্মরণ রাখবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে 3টা কাজে বিলম্ব নাই। 1 নাম্বার হচ্ছে নামাজ ওয়াক্ত হয়েছে আদায় করো। 2 নাম্বার জানাজা উপস্থিত হয়েছে, দেরি করো না। 3 নাম্বার বিবাহের পাত্রী পেয়েছ, বিলম্ব করো না। আরেকটা কথা বলি, বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে তাকওয়া এবং দ্বীনদারিতাকে। ছেলের ক্ষেত্রেও একই ফতোয়া, মেয়ের ক্ষেত্রেও একই ফতোয়া। মনে রাখবেন, টাকা পয়সা, ইলিম এগুলা দিয়া পাবলিকের কাছে সম্মানিত হতে গেলে, হতে পারলেও আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর এমন অসংখ্য অখ্যাত ব্যক্তি আছে যাদেরকে পাবলিক চেনেই না, দামও দেয় না। দুনিয়াতে তারা অখ্যাত হলেও কিন্তু আসমানে তারা বড়ই বিখ্যাত। আর যারা প্রকৃত আল্লাহর ওলি যারা হন, নিজের সেলিব্রেশন তারা পছন্দ করেন না। তাকে মানুষ হাক ঢাক ভাবে চিনবে, মাথায় তুলে নাচবে, এটা আল্লাহর ওলিরা পছন্দ করেন না। আল্লাহর ওলিরা রিয়া থেকে বড় ভয় পান। রিয়া মানে লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য। নামাজ যদি মানুষকে দেখাবার জন্য হয়, ওই নামাজ তাকে জান্নাতে নেবে না, ওই নামাজ তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। দান সদাকা যদি মানুষকে দেখাবার জন্য হয়, ওই দান সদকা তারে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমার সাথে ঘটে যাওয়া আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা শোনায় আপনাদেরকে। প্রিয় ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? গাজীপুর জেলাতে কালীগঞ্জ একটা উপজেলা আছে।
আজ থেকে 7-8 বছর আগের কথা। আমি একটা মাহফিলে গেলাম, প্রধান বক্তার বক্তৃতা করে আমি বয়ান শেষ করে মোনাজাত দিলাম। মোনাজাত শেষ হওয়ার পরে কর্তৃপক্ষ দৌড়ায় স্টেজে আসলেন, এসে বললেন, হুজুর বিরাট একটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়েছে? যে আপনি তো দোয়া করে ফেলছেন, আমাদের এই এলাকার ট্রেডিশন হচ্ছে দোয়া করার আগে মাহফিলে কে কয় টাকা দান করেছে তাদের নামগুলো মাইকে বলতে হয়। বিরাট একটা তালিকা নিয়ে আসছে। আমি বললাম, এই নামের তালিকা যদি ঘোষণা না করা হয় তো কি হবেটা কি? তারা বলল, এই নামের মধ্যে, তালিকার মধ্যে যারা 100 টাকাও দিয়েছে তাদের তালিকাও আছে। যদি মাইকের নামটা তারা না শোনে, কালকেই মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা ফেরত নেবে। আমি এটা আমার জীবনে শোনা, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, আমি এটা শুনে পুরো হতবাক হয়ে গেলাম যে বাপরে বাপ, এরকম দাতা। মাইকের নাম না শুনলে পরের দিন 100 টাকা মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নেবে। এই দান কি আল্লাহর জন্য হয়েছে? জোরে বলেন, একটু জোরে বলতে হবে, এটা কি আল্লাহর জন্য হয়েছে? না, এটা আল্লাহর জন্য হয় নাই। আল্লাহর ওলিরা নিজেদের সমস্ত আমালকে লুকিয়ে রাখেন। কোন সুবহানাল্লাহ।